भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम एगी हरि ध्यान एगी हरि नाम एगी हरि ध्यान एगी, जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी, मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ए मधुर बोल जग पंथ को सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला, हरि दर्श कराने वाला है। सीताराम एगी राधे श्याम एगी, सीताराम एगी राधे श्याम एगी, प्रभु महिमा की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे रामा राम रामा हरे हरे। 80 লক্ষ জনি অতিক্রম করে প্রকৃতি দেবী তোমাকে হাত ধরে পৌঁছে দিল কোথায়? এই মনুষ্য দেহরূপ মায়ের কোলে। এই মনুষ্য মায়ের কোলে পৌঁছে দিল। এখানেও জন্মগ্রহণ করে মানুষের আকৃতি লাভ করলে, কিন্তু মানুষের কর্ম কিছু করলে না। কি করলে? এই মানুষের দেহ লাভ করে জন্মায়া পরিজন স্বার্থে কৃতং কর্ম শুভাশুভম, আর এই মানুষের দেহ লাভ করে এই পরিবার পোষণের জন্য, এই আত্মীয় পরিজন স্ত্রী পুত্র পালনের জন্য রাতের অন্ধকারে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বিবেকের বিরুদ্ধাচরণ করে যত নম্বরে পেরেছ অর্থ উপার্জন করে এদের মুখে হাসি ফোটাবার জন্য চেষ্টা করেছ। পরিণাম কি হয়েছে? যাদের জন্য করেছো তারা কে কোথায় চলে গিয়েছে তার কোনো ঠিক নেই। এই যখন দেখিয়ে দিচ্ছে, ওহো একাকী দজ্জং গতাস্তে ফল ভোগিন, হায় হায় যাদের জন্য আমি করেছিলাম তারা কে কোথায় চলে গিয়েছে তার ঠিক নাই। কিন্তু সেই অশুভ
কর্মের যে ফল, আজকে আমাকে হেড মুন্ডে ঊর্ধ্ব পদে মাতৃ গর্ভেতে কৃমিকীটের দংশনে নারীর বাঁধনে হাই টেম্পারেচারের মধ্যে আমাকে একা একাই ভোগ করতে হচ্ছে। গতাস্তে ফলভোগিন, যাদের জন্য করেছিলাম তারা যে কে কোথায় চলে গিয়েছে তার কোনো ঠিক নাই। হায় হায়, এ কি দুঃখ! এর হাত থেকে রেহাই পাবো কি করে? ওহো দুঃখ দধৌ মগ্ন ন পশ্যামি প্রতিক্রিয়া। এর হাত থেকে তো মুক্তি লাভের উপায় দেখছি না। উপনিষদের ঋষি দিব্য দৃষ্টিতে দেখিয়ে দিল, ওহো একমাত্র একটাই উপায় আছে। কি উপায়? না, যদি জন্না প্রমুচ্যতে অহম তৎপ্রপদ্যে নারায়ণ। আমি কোন রকমে যদি এই মাতৃ গর্ভ থেকে মুক্তি লাভ করে পৃথিবীর আলোতে যেতে পারি, হে বিশ্বপিতা, হে নারায়ণ, আমি তোমার আরাধনা করব। গর্ভবাসম মহাদুঃখম ত্রাহিমাম পুণ্ডরিকাক্ষম। এই গর্ভবাস অত্যন্ত দুঃখদায়ক, যন্ত্রণাদায়ক। তুমি আমাকে পৃথিবীর আলোতে নিয়ে চলো প্রভু, আমি তোমার ভজন করব। এ প্রতিশ্রুতি দিলাম, কিন্তু এখানে এসে জন্মান্তরীণ কর্ম সংস্কারের বসে পুনর্মূষিকেও ভব, যেভাবে বিষয় ভোগের উন্মাদনায় এই অসৎ কর্মের মধ্যে জীবন পতিত, তাই করছি। আর এই সাধু সন্তদের এই কথা শুনে কখনো উপহাস করছি, কখনো বিদ্রুপ করছি। সাধুরা কি সব বলছে আবার! হ্যাঁ, হরি হরি করে বেড়ালে পেটে ভাত জুটবে? এই গুরুদয় যে শিক্ষা, এই আসরিক প্রবৃত্তি সম্পন্ন শিক্ষা, যে শিক্ষায় মানুষ ভগবানের চরণ থেকে আরো অজ্ঞানতার অন্ধকারে চলে যাচ্ছে, সেই জন্যে এই দুটো শিক্ষা যাদের চোখে পড়ছে, কাদের? এই জড় জগতের জড় বিদ্যা আর পারমার্থিক বিদ্যা কৃষ্ণ ভক্তির অনুশীলন, যাদের কোন জন্মের স্বীকৃতির ফলে এই দুটো একসঙ্গে হচ্ছে, তারা একসঙ্গে আলো আবার অন্ধকার দুটোই দেখতে পাচ্ছে। আলো অন্ধকারের, পাপ পুণ্যের, ভালো মন্দের এই বিচার করবার ক্ষমতাটা কাদের থাকে? যারা সত্যিকারের এই জগতের শিক্ষক, তারাই তো ছাত্রকে শিক্ষা দেবে। এই শিক্ষক হলেন শ্রেষ্ঠ দেবর্ষি নারদ। আর নারদের মতো গুরুর সান্নিধ্য পেয়ে প্রহ্লাদ মহারাজ সেই কৃষ্ণ ভক্তি অমৃত আস্বাদন করেছে পূর্বে। আর কৃষ্ণ ভক্তি অমৃত আস্বাদন করে এইবার যদি তাকে জড় জগতের সাম দাম দণ্ড ভেদ নীতি শিক্ষা দেয়, তাহলে ওটা কি আর হৃদয় ক্ষেত্রে ছাপ ফেলবে? যদি জিজ্ঞাসা করে এই বেটা শ্রেষ্ঠ কোনটা, তাহলে ও অবশ্যই বলে দিতে পারবে এটা শ্রেষ্ঠ, এটা নিকৃষ্ট, এটা কায়া, এটা ছায়া, এটা আলো, এটা অন্ধকার, এ অবশ্যই বলে দিতে পারবে। এই একটি ঘটনা বলি আপনাদের। ঢাকাতে আমি যাই বছরে ৩-৪ বার, অনুষ্ঠান থাকে। এখন যখন ওই ৭১-এর রাইট হলো, ঢাকা ঢাকেশ্বরী মন্দিরে এক পূজারী ছিলেন, মা কালীর। এখন ছোটবেলা থেকে বাবা পূজারী, বাবার পরে ছেলে পূজারী। এখন এই পূজারী মায়ের ভক্ত, ১ নম্বর পাক্কা ভক্ত একেবারে। মায়ের সেবা ছাড়া তার তো ধ্যানে জ্ঞানে অন্য কিছু নাই। এখন ওই সম্পর্কেতে আর যারা ওখানে সমস্ত সব ভক্ত সমাজ, তারা পূজারীকেও ভালোবাসে। মোটামুটি তার একটা গোষ্ঠী তৈরি হয়ে আছে। এখন ঢাকার মুসলমানরা যখন অত্যাচার করলো, তখন তারা দেখলো
এই বেটা পূজারীটাকে ধরে নিয়ে যদি মুসলমান তৈরি করা যায়, একে দিয়ে যদি নামাজ পড়ানো যায়, তাহলে পরে এর দলে যেগুলো আছে এই সব মা কালীর চেলাবেলা, এগুলো সব মুসলমান তৈরি করা যাবে। এই বেটা পান্ডাকে যদি একবার ধরে নিয়ে আমাদের মুসলমান ধর্মে দীক্ষিত করা যায়। এখন ওকে তো ধরে নিয়ে গেছে, ওকে ধরে নিয়ে জামা মসজিদে নিয়ে ভালো করে পেটাই করেছে। পেটাই টেটাই করে তারপর যা বলবো তাই শুনবি, আর নয় কিন্তু এক্ষুনি গলা দুভাগ করে দেবো। এখন ও প্রাণ বলবে, হ্যাঁ বাবা তাই শুনবো, যা বলবে তাই, চল আমাদের সঙ্গে নামাজ করতে হবে, চল। এখন ওকে তো ধরে নামাজ করতে লাগিয়ে দিয়ে, বাবা নামাজের তো আমি কিচ্ছু জানি না, আগে ট্রেনিং লাগা, আমরা যেমন করি তেমন তেমন কর, উঠবস কর আমাদের সঙ্গে। এখন ও প্রাণ ভয় তো তাই করতে লেগে গেছে। যখন করতে লেগে গেছে, মাঝে মাঝে মা মা গো মা বলে ঠেলে ওঠে। মুসলমানের দল বলে সর্বনাশ করেছে, এ তো মহা উৎপাতটাকে ধরে নিয়ে আমাদের নামাজের মাঝে মাঝে মা মা করে চিৎকার করে ওঠে। এখন ও করলো কি, ওই নামাজ যে শেষ হয়েছে না, আর ওকে সকলে মিলে হেই পেটানি শুরু করেছে। ও তখন বলছে, বাবা আমাকে মেরো না, মেরো না বাবা, মেরো না। মারবো না বেটা, আমরা নামাজ করছি, তুই মা মা বলে ঠেলে উঠছিলিস না। বলি কি করব, মা তো আমার এই পর্যন্ত হয়ে আছে, তোমরা যখন ওই তোমাদের ইষ্ট দেবতার নাম করছো, আমি তো তখন জোর করে ওই তোমাদের ইষ্ট দেবতাকে ঢোকাবার জন্য চেষ্টা করছি, কিন্তু মা তো এই পর্যন্ত হয়ে আছে আমার গলা। মা উল্টে দেয় ঠেলা, যদি কাউকে ঢোকার চেষ্টা করি তো মা দেয় উল্টে ঠেলা, ওই জন্যে মা মা করে তো বেরিয়ে যাচ্ছে। মা তো কিছুতেই আমাকে অন্য কিচ্ছু গ্রহণ করতে দিচ্ছে না, তা আমার দোষ কি, আমাকে পিটিয়ে কি করব? ঘটনা হচ্ছে, যার যে শ্রেষ্ঠ সংস্কার ভেতরে রয়েছে, ওই সংস্কারটাকে তো এত সহজে পরিবর্তন করা যায় না। এই জন্যে সেইখানে বলে দিয়েছেন, স্বভাব ছাড়িতে নারে দেবেরও শকত। একবার যদি পবিত্র ভক্তির সংস্কার কারুর জীবনে লাভ হয়, ভগবান বলেছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না, কখনো না। আপনার সামনে যদি কোনো শুদ্ধ ভক্ত থাকে, 3 দিন খাওয়া না হয় না হোক, কিন্তু একদিন হরি নাম হরি ভজন হরি সেবা না করলে তার প্রাণ বাঁচে না, প্রকৃত ভক্ত যদি হবে। প্রহ্লাদকে আজকে জিজ্ঞাসা করলো, এই বাবা প্রহ্লাদ, তুমি গুরুগৃহে তো এতদিন শিক্ষা লাভ করলে, বলো তন্মধ্যে তোমার অধীত বিদ্যার মধ্যে উত্তম বিদ্যা কি শিক্ষা লাভ করেছো তুমি বলো। এই যখন বলা, প্রহ্লাদ মহারাজ তার উত্তর দিলেন, পিতা যদি সত্যি তুমি উত্তম বিদ্যার কথা শুনতে চাও, যেমন প্রশ্ন তেমন তার উত্তর হবে। যদি জিজ্ঞাসা করতো যে ষণ্ডমর্ক গুরুদয় যা তোমাকে শিখিয়েছে তন্মধ্যে উত্তম বিদ্যা তুমি কি শিক্ষা লাভ করেছো বল, তাহলে ষণ্ডমর্কের শিক্ষিত বিদ্যার কথা শোনাতেন। কিন্তু প্রশ্ন করেছেন, গুরুগৃহে তুমি উত্তম বিদ্যা কি লাভ করেছো বল। এই কথার উত্তরে প্রহ্লাদ মহারাজ তখন বলতে লাগলেন শ্রেষ্ঠ নবদা ভক্তির কথা। শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনম ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিশ্চেন নবলক্ষণা ক্রিয়েত ভগবত্তদ্ধা তন্মন্যেম অধীতমুত্তমম। কি বললেন?
পিতা শ্রেষ্ঠ বিদ্যা যদি কিছু থাকে তাহলে পরে ভগবানের শ্রীচরণেতে নিজেকে সর্বাগ্রে সমর্পণ করে দিয়ে সেই বিশ্বপিতা ভগবান শ্রী হরির অমৃতময় গুণগাথা যিনি শ্রবণ করেন, কীর্তন করেন, স্মরণ করেন, পাদসেবন করেন, অর্চন বন্দন দাস্য এবং সখ্য ভক্তির দ্বারা যিনি সেই ভগবান বিশ্বপিতাকে আরাধনা করেন, আমার বিচারে সেই ব্যক্তির সর্বোত্তম বিদ্যা লাভ হয়েছে। এই ব্যক্তির সর্বোত্তম বিদ্যা লাভ শোনার সাথে সাথেই হিরণ্যকশিপু সঙ্গে সঙ্গে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। কেন রে দুষ্ট, বারবার তুই আমার শত্রুর গুণকীর্তন করিস? কে শিখিয়েছে তোকে এই বিদ্যা? এই গুরুদয়, সত্যি কথা বল, তা না হলে তোকে আর আমি ক্ষমা করব না। এই যখন প্রহ্লাদ মহারাজকে ভয়ঙ্কর রক্তচক্ষুতে শাসন করে বললেন, সত্যি কথা বল, কে শিখিয়েছে তোকে এই বিদ্যা? প্রহ্লাদ মহারাজ বলছেন, হে পিতা, এই গুরুদয় আমাকে কি করে শেখাবে? মতির্ণা কৃষ্ণে পরতো শতবামিত বিপদ্যেত গৃহব্রতানাম অদান্ত গভীর বিবশতাং তামিশ্রং পুনঃ পুনশ্চর্বিত চর্বণাম। হে পিতা, যে সকল সংসার আসক্ত গৃহব্রত ব্যক্তি অসংযত ইন্দ্রিয়ের দ্বারা ঘোর অন্ধকার নরকে প্রবেশ করে এবং সংসারে চর্বিত সুখ দুঃখ ভোগ করে, বারংবার তাদের বুদ্ধি কখনো ওই জাতীয় অসৎ গুরুর উপদেশে কোনদিন আমার হরির চরণে যায় না, বা নিজ চেষ্টায় বা দুজনের সম্মিলিত চেষ্টায় কোনদিন হরির চরণে মতিটা বুদ্ধিটা লাগে না। কি বললেন? যারা সত্যিকারে সেই পরতত্ত্ব বস্তু গোবিন্দের চরণের সঙ্গে আদৌ সম্বন্ধ হয়নি, গুরু সেজে কেবলমাত্র জগতের বিষয়াসক্ত পিপাসা চরিতার্থ করবার জন্যে তুই আমার কাছ থেকে দীক্ষা নে বাবা, আর কিছু দক্ষিণে বছরে ঠিক মতো পাঠাবি, তাহলে পরে তুই সকল দুঃখ থেকে মুক্তি পাবি আর সকল সুখ তোর লাভ হবে। এই রকম বিষয়েতে যে গুরু আসক্ত, এ জগতের গুণময় ভূমিকায় এই কর্মকাণ্ডের জীবনে ভোগ বাসনাতে আসক্ত, এই রকম যদি ব্যক্তিকে গুরুপদে বরণ করা হয় আর সেই গুরুর উপদেশে আমার মতিটা কোনোদিন ওই হরির চরণে যায়নি, কেন? আমার এই গুরুদয় এরা তো সেই সংবাদ জানে না, সেই আরাধ্য দেবতার সঙ্গে এই গুরুদয়ের কোনো সম্পর্ক নাই। সেই কুণ্ঠাতীত ধামের চির আরাধ্য দেবতা ভগবান শ্রীহরির চরণের সঙ্গে যার সম্পর্ক নাই, সে আমাকে ওই জগতের সঙ্গে কি করে সম্পর্ক গড়িয়ে দেবে? এখানে এই ইলেকট্রিক লাইট জ্বলছে, এই ইলেকট্রিক লাইটটা তো এ পাওয়ার হাউসের সঙ্গে কানেক্টেড আছে, তা যদি না থাকবে তাহলে তো এখানে আলো দেবে না। তো এই রকম সব সাজানো গোছানো থাকলো, অথচ সেই জগতের সঙ্গে ওই পাওয়ার হাউসের সঙ্গে যদি কানেকশনটা না লাগাতে পারবে, তো এটা তো শুধু সাজগোজই সাজ। এই রকম সেজে গুজে যারা গুরু সেজে আসছে, অথচ তারা প্রকৃতপক্ষে সেই জগতের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই গুরু কি করে আমাকে সেই সংবাদ দেবে আর সেইখানে আমাকে তার বিদ্যাতে, তার
শিক্ষাতে ওই বিশ্বপিতার চরণের সঙ্গে আমার সম্বন্ধ হবে। এই গুরুদয়ের কাজ না। এইরকম গুরু যারা আশ্রয় করে তাদের কোনোদিন সেই বিদ্যা লাভ হয় না, কিংবা দুজনের সম্মিলিত প্রচেষ্টায়ও ভগবানের চরণে মতিটা সহসা যায় না। কারণ কি? নতে বিদু স্বার্থ গতি বিষ্ণু দুরাশয়া যে বৈরর্থ মানিন অন্ধা যথান্ধই রূপণীয় মানাস্তেপি স্বতন্ত্রা মরুদাম নিবদ্ধা। হে পিতা, শোনো শোনো, এই জাতীয় গুরু তো জীবের প্রকৃত স্বার্থ সম্পর্কে অবগত নয়। নতে বিদু স্বার্থ গতি বিষ্ণু, এ জগতে সর্বকালে সর্বজীবের একমাত্র অন্তিম গতি যে ভগবান শ্রীহরির চরণ। এই জাতীয় গুরুদয় তো সেই সংবাদ জানে না। আমরা কথায় কথায় বলি লোকটা খুব স্বার্থপর, এ ভীষণ স্বার্থপর লোক, কিন্তু সার্থকতার প্রকৃত অর্থ কি আমরা কোনোদিন দেখেছি? কাকে বলে স্বার্থ? স্বার্থে আত্মা, আর অর্থ শব্দের অর্থ হলো প্রয়োজন। তাহলে আত্মার যাহা প্রয়োজন তাহাই স্বার্থ। আত্মার প্রয়োজন কি আমাদের? আত্মার প্রয়োজন একমাত্র আত্মার পূর্ণ অংশী ভগবান শ্রী হরির চরণের সঙ্গে এ জীব আত্মার যদি সম্বন্ধ হয়, তাহলে পরে আত্মার স্বার্থ সেইখানে মিলবে। বিন্দুর গতি যতক্ষণ সিন্ধুতে না উপস্থিত হচ্ছে ততক্ষণ বিন্দুর প্রকৃত আশ্রয় মিলবে না। তেমনি অনুচেতন সত্তা জীবাত্মা যতক্ষণ পরমাত্মার পূর্ণ অংশী সর্বেশ্বর ঈশ্বর অখিল বিশ্ব নিয়ন্তা পরাৎপর লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবানের সঙ্গে জীবনকে সম্বন্ধিত না করছে, ততদিন সেই জীবাত্মার প্রকৃত নিরাপদ আশ্রয় মিলবে না। এই জন্যে নতে বিদু স্বার্থগতি বিষ্ণু, এই জাতীয় গুরু কখনো সর্বজীবের নিত্য আশ্রয় যে ভগবান শ্রীহরির চরণ কমল, এই গুরুদয় তা জানে না। এরা কি করে না, বৈরর্থ মানিন, এ জগতের বহির বিষয় অর্থাৎ গুণময় ভূমিকার এই ভোগ্য বিষয়ের দিকে তাকিয়ে এরা শিষ্য গ্রহণ করে, আর পুনঃ পুনঃ কর্মকাণ্ডীয় বিধানে তাদেরকে শিক্ষা দেয়। জন্ম মৃত্যুর মালা চক্র থেকে কোনদিন এই জাতীয় গুরু এবং শিষ্যের মুক্তি মেলে না। অন্ধা যথান্ধই রূপণীয় মানস্তপি মরুদামনি স্বতন্ত্রবদ্ধা। একটা অন্ধ আর একটা অন্ধকে যদি পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস করে, এই বর্ষাকাল আষাঢ় মাস রথের মেলায় যাবে, বহু লোক যাচ্ছে। এখন দুটো অন্ধ, তার মধ্যে একটা খুব চতুর, সে অন্ধটা আর একটা বোকা অন্ধকে বলছে, এই রথের মেলায় যাবি, ওইখানে না অনেক ভিক্ষা মিলবে, আর অনেক ভালো ভালো খাবার দাবারও ভিক্ষা মিলবে, যাবি? এখন যে বোকা অন্ধ সে বলছে, কি করব, আমার তো যেতে ইচ্ছে হয়, কিন্তু আমি তো চোখে দেখতে পাই না, কি করে যাব? চালাক অন্ধটা সে বলছে, দেখ তোকে আমি পথ দেখিয়ে হাত ধরে নিয়ে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। না, কি শর্ত? না, তুই যা ভিক্ষা করবি তার অর্ধেক কিন্তু আমাকে দিতে হবে। বোকা অন্ধটা বলছে, হ্যাঁ যদি অনেক ভিক্ষা পাই তো অর্ধেক দিলেও তো আমার অর্ধেক থাকবে, লাভ, চল যাই। ঠিক আছে, তাহলে চল যাই রথের মেলায়। এখন চালাক অন্ধটা ওর অর্থ লোভেতে ওকে রথের মেলায় পথ দেখিয়ে নিয়ে যাওয়ার অভিনয় করে ওই চলেছে, অনেক লোক যাচ্ছে সেই পথে।
আর যেতে যেতে গ্রামের পথ, বর্ষাকালের আগে তো মানুষের বাড়িতে ওই গরুর গর্ত টর্ত থাকে, সব গোবর তুলে এই কাঠঘুঁটে তৈরি করে ফেলে। আর গর্তের তলায় অল্প গোবর আছে, খানিকটা জলও জমে গেছে, আর পথের ধার দিয়ে যেতে যেতে পড়বি না দুটো ওই গর্তের মধ্যে, আর পড়ে তো ঝাপটা ঝাপটি করছে, ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কাদা গোবরে মেখে ভয়ঙ্কর অবস্থা। এখন আর যারা চক্ষুষ্মান যাত্রী যাচ্ছিল দেখি বলে, আরে এই দুটো লোক এর মধ্যে পড়ে ঝাপটা ঝাপটি করছে কেন, কি ব্যাপারটা? সহৃদয় কিছু লোক দুটোকে তুলেছে। এই কি ব্যাপার, তোমরা এর ভিতরে পড়ে ঝাপটা ঝাপটি করছো কেন? বোকা নন্দটা কাচুমাচু হয়ে বলে ফেলেছে, দেখো না আমি চোখে দেখতে পাই না তো, এই রথের মেলায় যাচ্ছিলাম, ও আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছিল, পড়ে গেছে। এই তুমি অন্ধ লোককে তুমি হাত ধরে নিয়ে যাচ্ছ রথের মেলায়, তুমি দেখো নি? ও তখন বলে ফেলেছে, না আমিও তো চোখে দেখতে পাই না, তাই পড়ে গেছে। শুনিয়ে বোকা অন্ধটা বলছে তখন, হারি ভাই তুইও আমার মতো অন্ধ নাকি, তুইও চোখে দেখতে পাস না? এই যে তুই বললি আমাকে হাত ধরে নিয়ে যাবি। ভাগবতের আচার্য এখানে ঠিক এই দৃষ্টান্তটাই দিলেন। অন্ধা যথান্ধৈরূপণীয়মানাস্তপি স্বতন্ত্রা মরুদাম নিবদ্ধা। একটা তত্ত্বজ্ঞানহীন ব্যক্তি আর একটা তত্ত্বজ্ঞানহীন জগতের বিষয়াসক্ত ব্যক্তিকে যদি পরমার্থের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিনয় করে, তাহলে দুটো অন্ধ যেমন যুক্তি করে গন্তব্যস্থলে পৌঁছবার জন্য ভ্রান্ত প্রয়াস করে দুজনেই ব্যর্থ হয়, ঠিক সেই প্রকার এই জাতীয় ভ্রান্ত গুরুর উপদেশে, এই জাতীয় সংসার বিষয়াসক্ত গুরুর উপদেশে এই জগতের আরেকটা তত্ত্বজ্ঞানহীন বিষয়াসক্ত জীব কখনোই পরমার্থ বস্তু গোবিন্দের চরণতলে পৌঁছতে পারে না। বলো রাধে রাধে। সুতরাং প্রহ্লাদ মহারাজ এখানে তাই শোনালেন, নৈশাং মতুস্তাবদুর্কুর্মাংরিং স্পৃশত্ব নর্থগম যদর্থ ময়সাং পাদরজ অভিষেকম নিষ্কিঞ্চনাং ন বৃণীত যাবৎ। হে মহারাজ, নিষ্কিঞ্চন অর্থাৎ কৃষ্ণেতর বিষয়ে আসক্তি শূন্য পরমাংশ মহাবৈষ্ণবগণের চরণ রেণুতে যে পর্যন্ত ওই সকল এই বিষয়াসক্ত ইন্দ্রিয় তর্পণকারী ব্যক্তির দেহ মন অভিষিক্ত না হয়, সেই পর্যন্ত বৈদিক বিধান অনুসারে সমস্ত কর্মকাণ্ডীয় অনুষ্ঠান করলেও তাদের মতি কখনোই আমার হরির চরণে যায় না। হিরণ্যকশিপু এই সকল শুনিয়ে তখন রেগে গিয়ে বলছেন, এই কে আছো, এখনই একে সংহার করো। কেন না, খণ্ডগুরু অমর কয়েক গুরুদয় দাঁড়িয়েছিল, তারা তখন মহারাজকে শুনিয়ে শুনিয়ে বলছেন, মহারাজ আপনার এই ছেলেটাকে আমরা কি দেখছি জানেন না? কি না, দৈতেয় চন্দন বনে জাত কণ্টকদ্রুম জনমূলনমূল পরশ বিষ্ণুর নালায়িত অর্ভক। হে মহারাজ, আপনার এই ছেলেটাকে আমরা দেখছি আমাদের এই দৈত্য বংশরূপ চন্দন বনের মধ্যে এ বাবলা গাছের চারা। কেন না, বিষ্ণুরূপ কুঠার এই কুড়ুল দিয়ে এই দৈত্যরূপ চন্দন বনটাকে কেটে শেষ করবার জন্য যদি কুড়ুলের আছাড় তৈরি করতে হয়, বাবলা কাঠের বাঁট হলে খুব শক্তপোক্ত আছাড় হয়। সেই জন্যে এই ছেলেটাকে আমরা দেখছি এই বিষ্ণুরূপ কুঠার আমাদের দৈত্যরূপ চন্দন বনটাকে কেটে শেষ করবার জন্যে
এই বাবলা গাছের চারা রূপে আমাদের বংশেতে এই আপনার পুত্র রূপে জন্মগ্রহণ করেছে। রে দুষ্ট, এ বাবলা কাঠের চারা। এই কথাগুলো শুনে হিরণ্যকশিপুর মাথায় তো জোর কাজ করেছে। এই কে আছিস? একে উৎপত্তিতে বিনাশ করা অবশ্য কর্তব্য না, একে তো বাড়তে দিলে হবে না, একে বদ্ধস্থানে নিয়ে যা, সংহার কর। আর পূর্ব থেকে এই সমস্ত প্রহ্লাদের আচরণ শুনে না সমস্ত অসুরের দল তো প্রহ্লাদের উপরে ক্ষেপেছিল। এই যখন হিরণ্যকশিপুর আদেশ পেল আর সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে ধরে নিয়ে গেল বদ্ধস্থানে ধরে নিয়ে গিয়ে মহা মহা অস্ত্র এর মর্মস্থানেতে আঘাত করতে লাগলো। কিন্তু স্মরণে প্রহ্লাদ, হৃদয়েতে বিশ্বপিতা ভগবান শ্রীহরিকে নিরন্তর যিনি ধারণ করেছেন, আর যে শ্রীহরি থেকে জগতের উৎপত্তি, সেই হরির চরণে সমর্পণ করে দিয়ে প্রহ্লাদ সমস্ত অস্ত্র যখন তাদের নিষ্ফল হয়ে গেল। কেন? উৎপত্তি স্থানে যদি কেউ আঘাত করে তাহলে অস্ত্র তো ভোঁতা হবেই। পাথরের থেকে লোহার জন্ম, তো পাথরের উপরে গিয়ে যদি লোহা দিয়ে আঘাত করে তো লোহা তো ভোঁতা হবে। এই জন্যে প্রহ্লাদ উপরে যখন এই মহা মহা অস্ত্র সকল নিক্ষেপ করলো, সমস্ত অস্ত্র নিষ্ফল হতে লাগলো। আর এই যখন নিষ্ফল হলো, সংবাদ দিল মহারাজ আপনার ছেলের গায়েতে কোনো অস্ত্র কাজ করলো না, সর্বনাশ। হিরণ্যকশিপু দেখলেন, হায়, প্রয়াসে অপতে তস্মিন দৈত্যেন্দ্র পরিশঙ্কিত চকার তদ্বদ উপায়ন নির্বন্ধেন যুধিষ্ঠির। যুধিষ্ঠির মহারাজকে বলছেন তো দেবর্ষি নারদ, হে মহারাজ, যখন সমস্ত অস্ত্র নিষ্ফল হলো তখন মহারাজ হিরণ্যকশিপু উদ্বিগ্ন হলেন। হায় রে, কি করে একে সংহার করা যায়, কি করে সংহার করা যায়? এই যখন প্রহ্লাদের কি বলে হিরণ্যকশিপুর চিন্তা, তখন শুরু হয়ে গেল নতুন নতুন অবিচার ক্রিয়া, নানান রকম অত্যাচার। কি বলছে? দিগ্গজৈর দ্বন্দ্ব সুকেন্দ্রের অবিচারণ পাতনৈ মায়াভী সন্নিরোধৈশ্য গরদানৈরভজনৈ হিম বায়গ্নি সলিলৈ পর্বতাক্রমণৈরপি ন শশাক যথা হন্তুম পাপমসুর সুতম চিন্তাং দীর্ঘতম প্রাপ্তস্তৎকর্তুং নাভ পদ্মত। কি করা যায়, কি করা যায়? সর্বনাশ! এত সমস্ত মারার চেষ্টা করেও প্রহ্লাদকে কোনো মতেই মারা যাচ্ছে না। কি কি করছে না, প্রথমে পাগলা হাতিকে ছেড়ে দিয়েছে, হাত পা বেঁধে দাও, পাগলা হাতি পায়ের তলায়, ওকে পিষিয়ে মেরে ফেলে দিক। পাগলা হাতি পিঠের ওপরে তুলে নেয়। মহারাজ, ও তো হাতি তো পিঠের উপরে তুলে নিল, পিষে দিল না। তাহলে এক কাজ করো, ওকে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে দিয়ে দাও, আগুনের মধ্যে ফেলে বিশাল অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে। হিরণ্যকশিপুর একটা বন ছিল, আগুনের কুণ্ডের ধারে কেউ যেতে পারছে না, কে যাবে ওকে নিয়ে? এত তীক্ষ্ণ অগ্নি তেজ। হিরণ্যকশিপুর বোন সে বলে, দাদা চিন্তা নেই, অগ্নির দেয়া একটা চাদর আমার কাছে আছে, ওই চাদরটা আমি গায়ে দিয়ে চলে যাব। এখন আদরের পিসি ও প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে পুড়িয়ে মারতে নিয়ে যাচ্ছে। কিরম আদরের পিসি, বুঝতে পারছেন তো? এখন
যখন আগুনের নিকটবর্তী হয়েছে না, আমরা পূর্বেই শুনে নিয়েছি, কৃষ্ণ ভক্তি আছে যার সর্বদেব বন্ধু তার ভক্ত সবে করেন আদর। এখন সমস্ত দেবদেবী কৃষ্ণ ভক্তের অনুকূলে, আর যেই অগ্নির নিকটবর্তী হয়েছে, আর পবনদেব এমন এক দমকা হওয়া সৃষ্টি করেছে না, পিসির গায়ে চাদর খুলে গিয়ে প্রহ্লাদের গায়ে গেল জড়িয়ে, আর পিসি সেই তীব্র অগ্নি তেজেতে চিবি করে মরে গেল। যা হিরণ্যকশিপু দেখলো সর্বনাশ করেছে, তো মারা যায় না, আবার নূতন বিচার ক্রিয়া দাও, একে সাপের খাঁচার মধ্যে ফেলে দাও। মহা বিষধর সর্প খাঁচার পাশ দিয়ে গেলে ফসফস করে রাগ দেখায়, এই খাঁচার বাক্সের মধ্যে ফেলে দাও, ওকে খুবলে খুবলে খাক। সাপের খাঁচায় ফেলে দেওয়া হলো, সাপ তো কামড়ায় না, উল্টে প্রহ্লাদের গায়ে জড়ায়, পায়ে জড়ায়, মাথায় ওঠে। মহারাজ, আপনার এই ছেলে কি মন্ত্র শিখেছে, সাপেও খায় না। তাহলে এক কাজ করো, বিশাল পর্বত খণ্ড তলায় ওর বেঁধে ওই পর্বত চাপা দিয়ে দাও, চিড়ে চ্যাপটা হয়ে মরুক। তাই দেয়া হলো। প্রহ্লাদ মনে করলো ওই মা ছোটবেলায় ঘুম পাড়াবার জন্য এটা তুলোর বালিশ বুকে দিত ছোট্ট, এই সেই রকমই মনে হতে লাগলো। স্মরণে প্রহ্লাদ মনে করলো মরেছে, এইবার চিড়ি চ্যাপটা হয়ে পর্বত সরিয়ে দেখে দিব্যি হাসছে। মহারাজ, এ তো পর্বত চাপা দিয়েও মরে না। তাহলে এক কাজ করো, ওই পর্বতের সঙ্গে বাঁধো, বেঁধে ওই পর্বতের চূড়া থেকে সমুদ্রের জলে ফেলে দাও, নিক্ষেপ করো, ও জলে ডুবে মরুক। এইবার হায় হায় করতে লাগলো, দেখে লোক হায় হায়, এইবার ছেলেটা নিশ্চয়ই মরেছে। পর্বত শিখর থেকে ওই পর্বতের সঙ্গে বেঁধে সমুদ্রের জলে যেই ফেলে দিল, ও বাবা, এ পাথর কোথায় ডুবে যাওয়া, ওকে পিঠে নিয়ে উল্টো করে ভেসে আছে। মহারাজ, আপনার ছেলে কি বিদ্যে শিখেছে, এ পাথরও জলে ডোবে না। হ্যাঁ, তাহলে এক কাজ করো, একটা সিন্দুক বানাও, লোহার সিন্দুক, কোন জায়গায় যেন ছিদ্র না থাকে, ওর মধ্যে ঢুকিয়ে দাও। ঢুকিয়ে দিয়ে তালা বন্ধ করে সিল করে দিয়ে চারিদিকে ওষুধদের পাহারা রেখে মরুক, এর মধ্যে না খেয়ে মরুক। কত সময়, এই দুধের বালক তো আর কত সময় বাঁচবে না খেয়ে, আর তার উপরে দম যদি বন্ধ হয়ে যায়, ও 2-10 দিনের মধ্যে মরে টরে হয়তো পচে দুর্গন্ধ হবে, নয় হাড় কটা পড়ে থাকবে। ঠিক আছে, তাই করলো অসুরের দল। হিরণ্যকশিপু তো ট্যাঁকে চাবি নিয়ে চলে গেল অসুরদের পাহারা, ত্রিসীমানায় যেন কেউ না ঢোকে। ও অসুরের দল মনে করলো বহুকাল পরে এইবার মরবে, আচ্ছা এইবার ব্যবস্থা হয়েছে। কিন্তু প্রহ্লাদ মহারাজকে যখন ঢুকিয়ে দিয়েছে না, প্রহ্লাদ মহারাজ মনে মনে খুব আনন্দ পেল। কেন? বাবা ঠাকুর তোমার অপার করুণা, এইবার অন্তত নিশ্চিন্তে তোমার একটু গুণকীর্তন করতে পারবো। বলে কেন? যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণ বাবা আমাকে এখান থেকে টেনে ওখানে, ওখান থেকে টেনে ওখানে, এই খাইয়ে সেই করে চাপা দিয়ে বেঁধে কত জ্বালাতন করে ছেড়েছে। হে ভগবান, তোমার চরণে অনন্ত দণ্ডবাদ। এইবার এইখানে নিশ্চিন্তে তোমার একটু গুণকীর্তন করব। আমরা হলে কি বলতাম? আমরা হলে বলতাম, ঠাকুর আমি তোমার নাম করি, আমি তোমার ভক্ত, দেখো আমার পিতা কিরকম অত্যাচার করছে, প্রভু তুমি বিচার করো। আমরা তো বলতাম। প্রহ্লাদ বললে, ঠাকুর তোমার অপার করুণা, বাইরে যতক্ষণ ছিলাম বাবা আমাকে টানাটানি করে মেরেছে,
এইবার একটু নিশ্চিন্তে তোমার নাম করব। ও দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। ও নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। এমন দয়াল তো নাই হে, মার খেয়ে নাম দে দয়াল তো নাই হে, আরে মার খেয়ে নাম দে এমন দয়াল তো নাই হে। হরি বল। ও অপরাধ ঘুচে যাবে পাবে প্রেম ধন, অপরাধ ঘুচে যাবে পাবে প্রেম ধন, অপরাধ ঘুচে যাবে পাবে প্রেম ধন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন, ও নাচ রে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। ও কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন, কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন, ও কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। ও ডাক রে আমার মন, নাচ রে আমার মন, ডাক রে আমার মন, নাচ রে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। ও অনায়াসে সফল হবে জীবের জীবন, অনায়াসে সফল হবে জীবের জীবন। ও বৃন্দাবনে, আরে বৃন্দাবনে রাধে শ্যামের পাবে দর্শন, ওই বৃন্দাবনে রাধে শ্যামের পাবে দর্শন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, ও নাচ রে আমার মন, ডাক রে আমার মন, নাচ রে আমার মন, ডাক রে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে। অপরাধ ঘুচে যাবে পাবে প্রেম ধন, অপরাধ ঘুচে যাবে পাবে প্রেম ধন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।